হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশাল ব্যবসায়ী ছিলেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছেন তখন মক্কার কাফেররা ওনাকে বলেন, তুমি আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করে ধনাঢ্য হয়েছ, কিন্তু তোমার এই সম্পদ তুমি মদিনায় নিতে পারবে না। উনি নিতে পারেন নাই। তিনি খালি হাতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তা আমার নবীজি মক্কার মুসলমানদের সাথে মদিনার মুসলমানদের ভ্রাতৃত্ববোধ ভাই ভাই বানিয়ে দিলেন। একজন আনসারি সাহাবীর সাথে একজন মক্কার মহাজির সাহাবীর সাথে ভাই ভাই করে দিলেন, মানে তুমি ওর ভাই তুমি ওর ভাই। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হয়েছিলেন হযরত সাদ বিন ইবনে আবি রবি আর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফকে বলেন যে ভাই, আমার তো অনেক সম্পদ, আমার পুরো সম্পদকে আমি অর্ধেক করে তোমাকে দিয়ে দিব, আর তুমি স্ত্রী পুত্র কন্যা ফেলে চলে এসেছ। আমার দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রীকে আমি তালাক দিব, সেটাকে তুমি বিয়ে করে নিতে পারবে ইদ্যতের পর। তখন আব্দুর রহমান বিন আউফ তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমার সম্পদেও বরকত দান করুক, তোমার পরিবার পরিজনের উপর আল্লাহ রহমত নাজিল করুক। উনি বলেন তোমার কোনো সম্পদেরও দরকার নাই, তোমার স্ত্রীরও আমার দরকার নাই, তবে তুমি এক কাজ করো, আমাকে মদিনার বাজারটা একটু দেখিয়ে দাও। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা মানুষের দরজায় দরজায় হাত পাতি, দর না দিই, আত্মমর্যাদা বোধ নাই বলেই আব্দুর রহমান বিন আউফ বাজারে গেলেন। সেখানে অল্প ঘি এবং পনির কিনে ব্যবসা শুরু করলেন। ওনার ব্যবসার পলিসি ছিল কম লাভ বিক্রি বেশি। কম লাভ করে যদি বেচা বেশি হয় তাহলে তার ব্যবসা দাঁড়িয়ে যায়। একজন কাস্টমার একবার আসলে সে আবার আসবে। আপনি যখন কম কম লাভ করবেন, ধরেন আপনার দোকানে আলু বিক্রি করতেছেন, আপনি আলু বিক্রি করতেছেন সবাই 25 টাকা, আপনি বলেন যে আমি আলু বিক্রি করবো 24 টাকা দিয়ে, 1 টাকা কম। যেটা বেশি চলে, এই ধরনের কয়েকটা আইটেম যদি আপনি অন্যান্য দোকান থেকে 1 টাকা 2 টাকা কম রাখেন, দেখবেন আপনার দোকানে কাস্টমার দাঁড়ানোর জায়গা পাবে না। এটা হলো ব্যবসার একটা পলিসি, যেটা স্বাভাবিক মানুষ সব দোকানে পাওয়া যায় এবং সব দোকানে বিক্রি করে। এই ধরনের কয়েকটা প্রোডাক্টের দাম আপনি অন্য দোকান থেকে 2, 4, 5 টাকা কম রাখলেন, তখন দেখবেন আপনার ব্যবসা দাঁড়িয়ে গেছে। প্রচার হয়ে যাবে যে ওই দোকানে দাম কম। কিন্তু আপনি সব কিছুর দাম কম রাখতে হবে না, যেটা সব দোকান থেকে মানুষ কিনে, এই ধরনের কয়েকটা প্রোডাক্টের দাম কম রাখতে হবে। তা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পলিসি ছিল সেটা, তিনি দাম কম রাখতেন। খুব অল্প সময়ে তিনি প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেলেন এবং মদিনা শরীফের টপ ক্লাসের ব্যবসায়ী হয়ে গেলেন। তো কিছুদিন পর উনি বিয়ে করে আমার নবীর কাছে আসলেন। ওনার শরীরের মধ্যে জাফরানের দাগ দেখে আমার নবী জিজ্ঞেস করেন যে তুমি কি বিয়ে করেছ? আব্দুর রহমান বিন আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। আমার নবী জিজ্ঞেস করেন, তুমি বিয়ের জন্য কত টাকা মোহরানা দিয়েছ? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের আঁটি। খেজুরের আঁটি দেখছেন না, একটা খেজুরের আঁটির মধ্যে 10 থেকে 15 কেজি খেজুর হয়। এই খেজুরের আঁটির পরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিয়ে করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। অথচ তিনি একদম শূন্য হাতে মক্কা থেকে মদিনা এসেছেন। কয়েক বছরের মধ্যে তিনি মক্কার এক আনসারি ধনাঢ্য মহিলাকে বিয়ে করেছেন খেজুরের আঁটি বরাবর স্বর্ণের বিনিময়ে। উনিও তো যুবক ছিলেন। আর আমাদের যুবকরা কি করছেন? সম্পদ অর্জন করা এটা অপরাধ না, অন্যায়ভাবে অর্জন করা, অবৈধ পথে অর্জন করা সেটা হলো অপরাধ। কিন্তু হালাল পদ্ধতিতে আপনি যখন সম্পদ অর্জন করবেন, সম্পদশালী হবেন। সাহাবায়ে কেরাম হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি হয়েছেন বৈধভাবে সম্পদ অর্জন করে। তো আমাদের যুবকদেরকেও প্রচুর সম্পদের মালিক হতে হবে। আজকে সম্পদের মালিক কারা? ইহুদি নাসারারা। পৃথিবীর মধ্যে বড় বড় যত বড় বড় প্রতিষ্ঠান সব তাদের। তারা আমাদের মুসলমানদের সম্পদ এইগুলা দিয়ে নিয়ে যাচ্ছে। না, আমাদের মুসলমানরা তারা যা আবিষ্কার করেছে সেটার পিছনে সময়, বেহুদা সময় নষ্ট করে ফেলছে, বেহুদা সময়।